রব, এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন, তুমি তার জন্য তাকে কবুল করো। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলনে সন্তোষ জানায় জামাত। দলটির আমির বলেন, আপিল বিভাগের রায়ে সত্য উন্মোচিত হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। জামাত আমির অভিযোগ করেন, সীমাহীন জাল জালিয়াতির মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করেছিল আওয়ামী লীগ সরকার, কারণ তাদের উদ্দেশ্য ছিল জামাত নেতাদের খুন করা। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তুলেনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ সেবার সুযোগ পেলে প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত করার পথে হাঁটবে জামাত। প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাল্লাহ ঘটাবো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।